একজন মানুষ যদি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য রেখে জীবনযাপন করে, তাহলে সেই মানুষ প্রকৃত সফল। তবে আজকের সমাজে এমন কতজন মানুষ আছেন যারা নীরবে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেন। তাদের নাম হয়তো আমরা জানিও না, কিন্তু আকাশের ফেরেশতারা তাদের নাম জানে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন এক ব্যক্তির গল্প শোনাবো যিনি মায়ের সেবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এমন একটি স্থান পেয়েছেন, যার কারণে তিনি সামান্য ব্যক্তি হয়েও ইতিহাসে অসামান্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো চলুন শুরু করা যাক। উসাইর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার ইয়েমেনের একদল মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমাদের মধ্যে কি উসাইর ইবনুল আমির আছেন? সবাই একে অপরের দিকে তাকালেন। অবশেষে এক ব্যক্তি সামনে এলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, আপনি কি মুরাদ সম্প্রদায়ের কারণ উপজাতির? উসাইর ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি আমি সেই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কি কুষ্ঠরোগ ছিল আর আল্লাহ আপনাকে তা থেকে মুক্তি দিয়েছেন শুধুমাত্র 1 দিরহাম পরিমাণ চিহ্ন ছাড়া? উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, জি তাই সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জিজ্ঞাসা করলেন, আপনার মা কি জীবিত আছেন? উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তিনি এখনো বেঁচে আছেন। একথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে পড়লেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কাছে ইয়েমেন থেকে এক ব্যক্তি আসবে যার নাম উসাইর ইবনুল আমির। সে মুরাদ জাতির কারণ গোত্রের অন্তর্ভুক্ত হবে। তার কুষ্ঠরোগ ছিল, কিন্তু আল্লাহ তাকে সুস্থ করেছেন। কেবল 1 দিরহাম পরিমাণ দাগ রেখে দিয়েছেন। সে তার মায়ের প্রতি অত্যন্ত অনুগত, আর সে যদি আল্লাহর নামে কোনো কিছু শপথ করে তাহলে আল্লাহ তা পূরণ করে দেন। তোমরা যদি তাকে পাও তাহলে তার কাছে তোমার গুনাহ মাফের জন্য দোয়া চাইবে। একথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বললেন, আপনি তো খলিফা, বরং আপনি আমার জন্য দোয়া করুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ জানালেন, না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেছি, তাই আমি চাই যে আপনি আমার জন্য দোয়া করুন। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমার জন্য দোয়া করলেন। প্রিয় বন্ধুরা আমার, এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? কিছু মানুষ পৃথিবীতে নিঃশব্দে বসবাস করে, কিন্তু তারা আল্লাহর কাছে এতই সম্মানিত যে তাদের জন্য দোয়া করা মানে নিজের জন্য রহমত কামনা করা। উসাইর ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেমনই এক ব্যক্তি যিনি দুনিয়ার কোনো সম্মানের পেছনে ছুটেননি, বরং নিজের মায়ের সেবায় এবং আল্লাহর সন্তুষ্টির জীবন কাটিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই গল্প থেকে আমরা আরো শিখতে পারলাম যে একজন মানুষ কিভাবে মায়ের সেবার মাধ্যমে এমন একটি স্থান অর্জন করে যা তাকে ইতিহাসে সামান্য ব্যক্তি থেকে অসামান্য ব্যক্তিতে রূপান্তরিত করে। এই বন্ধুরা আমার, আজ আমরা কতটুকু আমাদের মায়ের অনুগত? আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, নাকি কেবল দুনিয়াবি প্রশংসার আশায় ছুটে চলছি? যদি আমাদের জীবনের লক্ষ্য শুধুমাত্র দুনিয়ার সম্মান হয়, তবে আমরা ভুল পথে আছি। কিন্তু যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, তাহলে হয়তো একদিন আমরা এমন সম্মান পাবো যা দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উসাইর ইবনুল আমিরের মতো নিষ্পাপ, খাঁটি এবং আল্লাহ প্রেমী মায়ের প্রিয় ছেলে হওয়ার তৌফিক দান করুন। আজকের গল্প এই পর্যন্তই। এই ধরনের আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চেপে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।